আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতিবিদ এবং মিডিয়া যে বাসে আছেন, প্রত্যেক টেলিভিশন পত্রিকা, আমার যে বিষয়টা 2013 সালে আইকো ডেন্টাল ক্লিনিকে বনানীতে যে শুরু হয়েছিল পাগলের কাহিনী, আমাকে মাথা মস্তিষ্ক মানসিক নষ্ট করে ফেলবে। তারপর জিন দ্বারা শুরু হলো, যে জিনের মাধ্যমে অত্যাচার করে আমার মাথাটা নষ্ট করে ফেলা হবে। এখনও তো এই কাহিনী চলিতেছে, তার ভিতরে অনেক কিছুই হয়ে গেল। আজ 13 বছর চলিতেছে। শেষ কথাটা হলো, আমি আন্তর্জাতিক বিচার চাইতে গিয়ে আপনারা সবাই জানেন, ফেসবুকে সকল টেলিভিশনে এবং আন্তর্জাতিক যত মহল আছে সবার কাছে আমি নোটিশ করেছিলাম এই বিষয় নিয়ে, কোনো কিছুই উত্তর পাইনি। তাই একটা ভিডিও প্রকাশ করিতেছি আপনাদের মাঝে। আমি যে বিয়ে করেছি, আমার 2টা মেয়ে আছে। এই 2টা মেয়ে, আমার যে ওয়াইফ আছে, জিনের মাধ্যমে আমাকে সব কিছু দেখানো হয়। সে কার সাথে মিলন করে, পরক্রিয়া করে, দর্শন করে, এবং জিন দ্বারা সকল ছেলেদেরই আমাদের এলাকার এবং অন্যান্য এলাকার যত নাম আছে সব নামই আমাকে বলা হয়। আমার কাছে প্রমাণ নেই, আমি মৌখিকভাবে বললে সব কিছু ভুল, যার কারণে আমার কাছে কোনো প্রমাণ দেয় না। আচ্ছা, একটা দেশ একজনের বউকে অন্যজন দর্শন করতেছে, সবাই মিলে করতেছে বা প্রেম করে তার সাথে মিলন করিতেছে, কেউ প্রতিবাদ করা হয় না। আমাকে জিনের মাধ্যমে দেখানো হয় এবং আমি এগুলো লেখালেখিও করি, তারপরে কোনো সমাধান নেই। আসলে এই রেকর্ডটা কি? আমার 2টা যে মেয়ে আছে, আপনাদেরকে ওয়াদা করে বলি, প্রত্যেকটা রাজনীতিবিদ এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং মিডিয়াবাসী, আপনারা তো প্রত্যেকটা মায়ের সন্তান, প্রত্যেকটা মায়ের গর্বের কসম দিয়ে বলেন তো, যে আমার যে 2টা মেয়ে আছে, এই 2টা মেয়েকে আমি জন্মদাতা বাবা না অন্য কেউ জন্মদাতা বাবা? আমার হরমোনের দ্বারা কি আমার সন্তান হয়েছে, প্রেগনেন্ট আমার ওয়াইফ, না অন্য কারো হরমোনের দ্বারা বা দর্শনের কারণে হয়েছে বা প্রক্রিয়ার দ্বারা হয়েছে? আপনারা যদি এই বিষয়টা সমাধান না দিতে পারেন, তাহলে একটা মীমাংসা করেন, আমাকে সমাধান দিয়ে দেন, এই রেকর্ডটা সমাধানে যান। একটা মানুষ প্রক্রিয়া করে, ছেলেরাও করে, মেয়েরাও করে, তাকে প্রকাশ্য যদি প্রেম করে, তাহলে সমাজ তাকে বিয়ে দেওয়া হয়। আর আমি সংসার করি, আমার ওয়াইফকে অন্যজন দর্শন করবে, প্রেম করে তার সাথে রাতে দিনে মেলামেশা করবে, সব জায়গায় তো প্রমাণিত, তাই না? আমি ছেলেদের নাম বলবো না, আমাদের পাড়া মহল্লারই কিছু আছে এবং আইন শৃঙ্খলা বাহিনী নাকি কিছু আছে, যেটা আমার জিনের মাধ্যমে বলা হয়েছে। আর যেটা আমাকে দেখানো হয়েছে সেগুলো আমার রক্তের কিছু লোক আছে, তারপর হিন্দু কিছু লোক আছে, তার প্রতিবেশী কিছু লোক আছে। তো এগুলো বন্ধ করেন, আপনারা এগুলো বন্ধ করেন। আশা করি আমার সন্তান আমার কিনা সেটা আমি আজও জানি না। আমি জানি 100% এটা হয়তো আমার 2টা মেয়ে, আমি জন্মদাতা বাবা না। এটাই কারণ, তার জন্যে এই রেকর্ড সমাধান হইতেছে না। হয়তো এই 2টা মেয়ের বাবা অন্য কেউ, যার কারণে সমাধান পাওয়া যাচ্ছে না। আমি আমার বউকে তালাক দিয়েছি, ফেসবুকে প্রকাশ করেছি, শুধু হুজুরের মাধ্যমে সমাধান করতে পারতেছি না, আমার হাতে টাকা নাই বলে। আপনারা ওকে বলেন যে, ছেলেটা তুমি আইনের নোটিশ মাধ্যমে বা কোর্টের মাধ্যমে তাকে কাগজ দিয়ে দাও, ডিভোর্সের কাগজ দেওয়া দাও, যেটাকে ডিভোর্স বলা হয়। তারপর তুমি তোমার প্রক্রিয়া যে ছেলে আছে ওই মেয়েকে নিয়ে চলে যাও, তাহলে সে বুঝে ফেলবে। আমার মেয়ের লাশটা পর্যন্ত, আমার মার লাশটা দেখতে আসে নাই, আমার মেয়েকে দেখতে দেয় নাই আমার মা যখন মারা গেছে। তাতে বোঝা যায় যে হয় এই সন্তান আমার না, এই সন্তান অন্য কারোর। আমার মা যখন মারা গেছে, আমার মেয়েকে লাশ দেখতে দেয় নাই, আমার ওয়াইফ পর্যন্ত আসে নাই লাশ দেখতে। তাহলে এখানে বোঝা যায় যে হয় অন্য কারোর সন্তান। আমার মনে হয় কোনো হিন্দু ধর্মের ওকে প্রেগনেন্ট বানানো হয়েছে, আমি 100%। আশা করব আপনারা এগুলা সমাধান যাবেন। আমি আগামী মাসে বাড়ি যাব, এর আগেই যেন ওর প্রক্রিয়া ছেলেকে নিয়ে যেন বেগে যায় আমার মেয়েকে নিয়ে। আমি হয়তো সমাজ চলাকালীন হয়তো সমাজের মধ্যে চলতে গিয়ে আমি মেয়ে বলতে হয় আমাকে বাবা ডাকে। এগুলো লুকোচুরি কিছু নেই, সব কিছু এত কথা বলা যাবে না। 1 ঘন্টা লাগবে একটা ভিডিও বানাতে। আপনারা একটা সমাধানে আসেন। আসসালামু আলাইকুম।